হাটবাড়ির দিন খুব ভোরে চর কাবিলপুর থেকে নৌপথে 10 থেকে 12 কিলোমিটার দক্ষিণে শুকনা মরিচের চালান আসে ফুলছড়ি ঘাটে। ব্রহ্মপুত্র নদপাড়ের এই ফুলছড়ি ঘাট ফুলছড়ি উপজেলা সদর থেকে প্রায় 20 কিলোমিটার এবং উড়িয়া ইউনিয়ন সদর থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণে। মরিচ ভরা নৌকা নিয়ে আগের রাতেই মরিচ ব্যাপারীরা এসে অপেক্ষা করেন এই ঘাটে, কারণ সাত সকালেই হাট। নৌকার মরিচ খালাস করে ঘাট থেকে ঠিক সময়ে হাটে পৌঁছানোটা জরুরি। ফুলছড়ির ঘাট ও হাট দুটোই বেশ নামকরা। হাটের পণ্য আনা নেয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই ঘাটটি উড়িয়ার পাশের ইউনিয়ন গজারিয়ায়। পূর্ব আকাশে সূর্য উঁকি দেওয়ার পর থেকে শুকনা মরিচের চালান নিয়ে একের পর এক আসতে থাকেন কাছে ও দূরের মরিচ চাষিরা। সবারই গন্তব্য ফুলছড়ি ঘাট। ঘাটে আসা নৌকার কোনোটায় একাধিক মরিচ চাষির মরিচ, কোনোটায় সব মরিচ একজনেরই। শুধু মরিচের চালান নয়, ফুলছড়ি ঘাটে নামে চরাঞ্চলের ঘোড়া আর সেই ঘোড়ার গাড়িও। ঘোড়ায় টানা এমন সব গাড়ি মরিচের চালান পৌঁছে দেয় ফুলছড়ির ঘাট থেকে হাটে। পানির গভীরতা কম থাকলে ঘোড়ার গাড়ি নৌকার গায়ে ঠেকিয়ে সরাসরি খালাস করা হয় মরিচের বস্তা। ঋতুভেদে নদীতে পানি যত কমে, বাহন হিসেবে ততই কদর বাড়ে এসব ঘোড়া গাড়ির। মরিচের নৌকা, ঘোড়ার গাড়ি, মাঝি মাল্লা খালাসি আর হাটুরে ক্রেতা বিক্রেতার এমন কর্মচাঞ্চল্যে ফুলছড়ির এই ঘাট প্রাণবন্ত হয় প্রতি হাটবারে। আগের রাতে ঘাটে আসা মরিচ ব্যাপারীর মরিচই সাধারণত সবার আগে খালাস করেন এই ঘাটের খালাসিরা। সূর্যাস্তের পরে আসা স্থানীয় মরিচ চাষিদের মরিচ এখানে বেশি খালাস হয় সকাল 7টা থেকে 7:30টার মধ্যে। অল্প পরিমাণে মরিচ আনেন যারা, নিজেদের মরিচের বস্তা বা ভার সাধারণত নিজেরাই বহন করেন তারা। হাটবাড়ির ঘাট ও হাটে কোনো কোনো কৃষাণ কৃষাণী আসেন সপরিবারে। মরিচ চাষিদের কেউ কেউ মরিচ বহন করেন শক্তপোক্ত বাঁশ দিয়ে বানানো বাঁশের ভারে ঝুলিয়ে। বাঁশের ভারকে এলাকাভেদে কেউ বলেন বাঁশের বাঁক, কেউ বলেন বাংকুয়া। বাঁশের ভারের দুই প্রান্তে মরিচের ঝোলা ঝুলিয়ে কাঁধে রেখে বহনের ঐতিহ্যবাহী চল ফুলছড়িতে বেশ চোখে পড়ে। ঘাটের মরিচ হাটে বয়ে নেয়ার ঘোড়া টানা এসব গাড়িও ফুলছড়ির ঐতিহ্যবাহী এক বাহন।
বর্ষাকালে মরিচের নৌকা নিয়ে ফুলছড়ি হাটের অনেকটা কাছাকাছি যাওয়া গেলেও শুকনো মৌসুমে বালুচরের ধূলিধূসরিত পথে শুকনা মরিচের ওজনদার চালান বয়ে হাটুরিদের এভাবে হাঁটতে হয় প্রায় 1 কিলোমিটার দীর্ঘ পথ। ফুলছড়ি ঘাট থেকে ফুলছড়ি হাটের দিকে যাওয়া হাটুরিদের এই কাফেলায় সামিল শিশুরা ও নারীরাও। গাইবান্ধা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ফুলছড়ির পুরনো উপজেলা হেডকোয়ার্টার মাঠে শুকনামরিচ বিপণনের জমজমাটি হাট বসছে ২০০৪ সাল থেকে। নদী ভাঙনের কারণে উপজেলা সদরের বেশিরভাগ স্থাপনা অন্যত্র স্থানান্তরিত হলেও নামকরা এই হাট রয়ে গেছে আগের জায়গায়। গজারিয়া ইউনিয়নভুক্ত এই মরিচ হাটে শুকনা মরিচের চালান আসে গাইবান্ধা জেলার ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ ও সদর উপজেলা, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলা এবং বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার শতাধিক চরাঞ্চল থেকে। সাদা সাদা বস্তায় লাল লাল মরিচ। দৃষ্টিনন্দন এই হাট আয়তন আর বিপণনের ব্যাপ্তিতে গাইবান্ধার সবচেয়ে বড় আর উত্তরবঙ্গের অন্যতম সেরা হাট। ফুলছড়ির এই মরিচ হাট বসে সপ্তাহে 2 দিন, শনিবার ও মঙ্গলবার। শনিবারে বেশি জমে এই হাট। দৈনন্দিন রান্নায় রং, রুচি ও স্বাদের ভিন্নতা আনার জন্য মরিচ মশলা জাতীয় অপরিহার্য এক উপকরণ, যা রকমারি পুষ্টিগুণেও ভরা। মরিচের এই হাটে বেলা বাড়লে ক্রেতা বাড়ে, বাড়ে যাচাই বাছাই, দরাদরি ও বেচা কেনার তোড়জোড়। ক্রেতার লক্ষ্য সর্বনিম্ন দামে কেনা, বিক্রেতার লক্ষ্য সর্বোচ্চ দামে বিক্রি করা। এ নিয়ে দরাদরি টানা পড়েন। ক্রেতা ও বিক্রেতার দরাদরি এখানে চলে মরিচের জাত, আকার ও মান বুঝে। মানভেদে কয়েক পদের শুকনা মরিচ বিক্রি হয় এই হাটে। মান ততটা ভালো নয় এমন শুকনা মরিচও এখানে বিক্রি হয় ফটকা মরিচ নামে। সঙ্গত কারণেই ফটকা মরিচ বিক্রি হয় তুলনামূলক কম দামে। মৌসুমের সময় ভেদে ভালো মানের প্রতি মন শুকনা মরিচ এখানে সাধারণত বিক্রি হয় 9 থেকে 16,000 টাকায়। মধ্যম মানের মরিচ 7 থেকে 9,000-এ আর নিম্নমানের মরিচ 3 থেকে 5,000 টাকায়। আসলে
হাটে আসা প্রায় 1000 খানেক মরিচ চাষি ও মরিচ ব্যাপারীর কাছ থেকে মরিচ কেনার জন্য শত শত পাইকার এখানে আসেন বগুড়া, নওগাঁ, রংপুর, সিরাজগঞ্জ, জয়পুরহাট, দিনাজপুর, জামালপুর, রাজশাহী, পাবনা, নাটোর ও ঢাকা সহ নানান জেলা জনপদ থেকে। এরাই এ হাটের প্রাণ। এ হাটে পাইকারি দরে শুকনা মরিচ কেনেন স্কয়ার, বসুন্ধরা, প্রাণ, এসিআই সহ ভোগ্যপণ্য উৎপাদনকারী বড় বড় প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও। হাটবারে ফুলছড়ির এই হাট বসে ভোর থেকে, দুপুর গড়িয়ে চলে বিকাল ৩টা-৪টা পর্যন্ত। তবে বেচাকেনা এখানে বেশি চলে সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত। এ হাটে গড়ে 1000 মনেরও বেশি শুকনা মরিচ বিক্রি হয় প্রতি হাটবারে। ভরা মৌসুমে হয় আরও বেশি। ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এপ্রিল পর্যন্ত এখানে বেচাকেনার ভরা মৌসুম। ভরা মৌসুমের হাটবারে শুকনা মরিচ হাত বদল হয় প্রায় 2 থেকে 2500 মন। মরিচ উৎপাদক চাষি কিংবা মরিচ ব্যাপারীদের কাছ থেকে পাইকারি দরে শুকনা মরিচ কেনার পর প্রথমে ভরা হয় বড় বড় বস্তায়, পরে বয়ে নেওয়া হয় আড়তদারের ওজন মাপার জায়গায়। বস্তা আকারে বড় হওয়ায় ডিজিটাল ওজন যন্ত্রের পরিবর্তে শুকনা মরিচের ওজন সাধারণত মাপা হয় বড় মাপের দাড়ি পাল্লায়। বেচাকেনার হার এ হাটে বেশি, তাই এক পাইকারের বস্তা মাপা শেষ হতে না হতেই আরেক পাইকারের বস্তা ওঠে পাল্লায়।
দাঁড়িপাল্লায় কেজি বা কুইন্টালের বাটখারা দিয়ে শুকনা মরিচ মাপা হলেও ফুলছড়ির এই হাটে এখনও ওজনের হিসাবটা কষা হয় 40 কেজিতে 1 মণ এই নিরিখে। বেচাকেনার হার বেশি বলেই মাপামাপির পর শত শত বস্তার স্তূপ জমে ওঠে এই হাটে। শুকনা মরিচের হাত বদল বাবদ প্রদেয় টাকার অঙ্কটা নির্ধারিত হয় পাইকারি দরের সাথে ওজনের পরিমাণ গুণ দিয়ে। বাংলাদেশের অন্যতম অর্থকরী ফসল শুকনা মরিচ ফুলছড়ির প্রধান অর্থকরী ফসল। প্রতি হাটবারে শুকনা মরিচ বিক্রি বাবদ গড়ে কোটি টাকার লেনদেন হয় এই হাটে। ভরা মৌসুমে লেনদেন হয় প্রায় 3 থেকে 4 কোটি টাকার। প্রতি মৌসুমে পুরো গাইবান্ধা জেলায় এই লেনদেন প্রায় 250 কোটি টাকার। মোটা দাগের হিসাবে ভোক্তা পর্যায়ে লেনদেন হওয়া টাকার কম বেশি 44 ভাগ পান মরিচ চাষি, বাকিটা ভাগ হয় ফড়িয়া, ব্যাপারী, আড়তদার, কমিশন এজেন্ট, পাইকার ও খুচরা বিক্রেতাদের মাঝে। ফুলছড়ির এই শুকনা মরিচ এখন পুরো গাইবান্ধা জেলার অন্যতম ব্র্যান্ড পণ্য। 3টি ব্র্যান্ড পণ্য নিয়ে গাইবান্ধা জেলার স্লোগান তাই স্বাদে ভরা রসমঞ্জরির ঘ্রাণ, চরাঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ। আর্থিক লেনদেন শেষে পাইকারদের খালাস করা শুকনা মরিচ আবার বস্তায় ভরা হয় নির্দিষ্ট গন্তব্যে বাজারজাত করার জন্য। ফুলছড়ির এই হাট থেকে পাইকারদের মাধ্যমে শুকনা মরিচ চালান হয় জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, নওগাঁ, সিরাজগঞ্জ ও ঢাকাসহ দেশের নানা প্রান্তে। গাইবান্ধার চরাঞ্চল প্রধান ফুলছড়ি থেকে চালান হওয়া শুকনা লালমরিচের ঝাল সারা বছরই রসনা তৃপ্তির সুখ বিলায় সারা দেশ জুড়ে।